আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আইয়ন টিভির শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্টুডিও থেকে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস অভিনন্দন জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোর পথে দেখার জন্য, সাথে থাকার জন্য, অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আশা করব প্রত্যেক দিন যেভাবে আপনারা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন, আজকেও সেভাবে অংশগ্রহণ করবেন। টেলিভিশনের স্ক্রিনের মধ্যে যে নম্বরটি দেখতে পাবেন, সেই নম্বরে টেলিফোন করে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন, আপনাদের মতামত দিতে পারবেন, আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের কাছে রাখতে পারবেন। আমাদের সম্মানিত অতিথি সেই প্রশ্নের উত্তর দেবেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা সবাই জানেন আমাদের এই অনুষ্ঠানে প্রত্যেক দিন এক একটি বিষয় নিয়ে আমাদের সম্মানিত অতিথি আলোচনা করে থাকেন। আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করবেন সে বিষয়টি হচ্ছে পবিত্র হজ এবং কুরবানি। আমরা বিগত কয়েক সপ্তাহ থেকে পবিত্র হজ সম্পর্কে আলোচনা করছি। পবিত্র হজের প্রস্তুতি, হজের ফরজ, ওয়াজিব এবং বিভিন্ন ধরনের কার্যক্রম আলোচনা করেছি এবং বিশেষ করে গত সপ্তাহে আমরা হজে যাওয়ার জন্য অথবা উমরায় যাওয়ার জন্য এহরাম কিভাবে পরিধান করতে হয় সেটা আমাদের সম্মানিত অতিথি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়েছেন যে এহরাম কিভাবে পড়তে হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ, হজের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকেও হজ সম্পর্কে কিছু আলোচনা করব এবং পরবর্তীতে আমরা কুরবানি সম্পর্কে আলোচনা করব। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আজকের এই বিষয়ের উপর, গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করবেন, আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন আজকের আমাদের সম্মানিত অতিথি, ব্রিটেনের বিশিষ্ট আলিমে দ্বীন, ঐতিহ্যবাহী বায়তুল আমান জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুল মালিক চৌধুরী সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো। আপনাকেও ধন্যবাদ, দর্শক শ্রোতা সকলকে মোবারকবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা অত্যন্ত সৌভাগ্যবান, দুই একদিন পরেই আপনি হজ আদায়ের জন্য পবিত্র মক্কা শরীফে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, অনেকের টাকা পয়সা, ধন সম্পদ থাকে, অনেকে আল্লাহর বাড়ি যাওয়ার সুযোগ হয় না। এটি অত্যন্ত একটি সৌভাগ্যের ব্যাপার যে আল্লাহ যাকে ডাকবেন উনিই আল্লাহর মেহমান হবেন। সেই হিসাবে আপনি কয়েকবার হজ আদায় করেছেন, উমরায় গিয়েছেন। এইবারও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ডেকেছেন আল্লাহর মেহমান হিসাবে। আপনি আগামী সম্ভবত পরশু আপনি হজের উদ্দেশ্যে রওনা হবেন। এই জন্য আপনাকে ধন্যবাদ, আপনার শত ব্যস্ততা থাকা সত্ত্বেও এখানে এসেছেন। আমরা আপনার কাছ থেকে আজকের বিষয়ের উপর মূল্যবান আলোচনা শুনব। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমি সরাসরি অতিথির কাছে চলে যাচ্ছি এবং ওনাকে অনুরোধ করব আজকের বিষয়ের উপর আলোচনা করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতা ভাই বোন সকলকে আন্তরিক মোবারকবাদ। জুমার দিনের এই বরকত যেন আল্লাহ সবাইকে নসিব করেন। এবং সাথে সাথে আমার ইচ্ছা ছিল না এই বিষয়টা প্রকাশ করার জন্য, তারপরেও আপনি যেহেতু সবাই সামনে পেশ করে ফেলেছেন, তা আমিও বলবো যে সবাই যেন দোয়া করেন। সবার কাছে দোয়া চাওয়া এটাও একটা ভালো জিনিস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন নেক আমলের জন্য কবুল মঞ্জুর করেন এবং আমরা
সবাইয়ের জন্য দোয়া করব যাতে আল্লাহ যেন আল্লাহর নিদর্শনাবলী দেখার বাইতুল্লাহ শরীফ এবং মাকামে ইব্রাহিম সহ আরাফার ময়দান, মিনা, মুজদলিফা এবং রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজিরি দেওয়ার যেন আল্লাহ তাআলা সবাইকে কবুল মঞ্জুর করে নেন, সুযোগ দেন, তৌফিক দান করেন। আমিন। আপনিও গত বছর গিয়েছেন, আল্লাহ তাআলা যেন আরও যাওয়ার তৌফিক দেন। আমিন। তবে একটি কথা হচ্ছে, আপনি ঠিকই বলছেন, যে কোনো ভালো কাজের জন্য, বিশেষত হজ এবং উমরাতে যাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক না আসলে যাওয়া সম্ভব হয় না। তো এখনও আপনারা সবাই দোয়া রাখবেন যে যত হাজি সাহরা প্রস্তুতি নিয়েছেন, যাওয়ার জন্য ইরাদা করছেন, আল্লাহ যেন সবাইকে আল্লাহর দরবারে পৌঁছার তৌফিক দেন এবং বাইতুল্লাহ শরীফের সামনে হাজিরি দিয়ে চোখ যেন শীতল করার, মাগফিরত হাসিলের এবং হজের ফরাইজ এবং ওয়াজিবাত আদায়ের মাধ্যমে মকবুল মবরুর হজ যেন আল্লাহ তাআলা নসিব করেন। হজের প্রতিবন্ধকতা যে সমস্ত জিনিস, এইগুলা থেকে যেন সবাই মুক্ত থাকতে পারেন, আল্লাহ যেন সেই তৌফিক দেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা যেন সার্বক্ষণিকভাবে যারা হজে যাচ্ছেন, যারা যাচ্ছেন না, যারা আমরা গড়ে আসি, দেশে থাকবো, বাড়ি ঘরে বাসায় এবছর যাবেন না, কিন্তু তাদের জন্য আল্লাহ তাআলা আরও কিছু সুযোগ করে দিয়েছেন। এই যে হাজিদের একটা হজের কাজ, যেটা এই কিছু কাজ আল্লাহ তাআলা হাজিরা করবেন হজের কাজ হিসাবে, আর নন হাজিরা যারা এবছর হজে যাবেন না, তারা কিন্তু ওই হুজ্জাজে কেরামের এই কাজে অংশগ্রহণের মাধ্যমে হাজিদের বরকত হাসিল করবেন এবং মাগফিরাত লাভ করবেন। যেমন এর মধ্যে রয়েছে এই জিলহজ মাস শুরু হওয়ার সাথে সাথে তাকবীর বলা। এই তাকবীরটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই প্রথম তারিখ জিলহজ মাসের আর যেদিন হবে, এই প্রথম তারিখ থেকে সাহাবায়ে কেরামরা তারা এমনকি এই কয়েকজন দল বাঁধিয়া বাজারে যাইতেন এবং বাজারে গিয়া তারা এই তাকবীর কালেকটিভলি তারা এই তাকবীরটা মার্কেটে দিতেন এবং সব মানুষরা শুনতো। এর দ্বারা মেসেজ দিতেন যে জিলহজ মাস শুরু হয়ে গেছে, আল্লাহর বড়ত্ব, আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট, আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট, এই যে বড়ত্ব মহান রব্বে কায়নাতের, এই জিনিসটা স্মরণ করাইয়া দিতেন সাহাবায়ে কেরামরা। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে যে সাহাবায়ে কেরামরা এইভাবে দলবদ্ধ হইয়া তারা বাজারে গিয়া এটা একটা মিছিলের মতো তারা এটা এশাআত করতেন, প্রচার করতেন। তাইলে এই তাকবীর যেটা, এটা দুই প্রকারের। একটা হচ্ছে সুন্নাহ, মুস্তাহাবি সুন্নাহ, প্রথম তারিখ থেকে পড়া মুস্তাহাব, আর 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত, 9 তারিখ অর্থাৎ আরাফার দিন যেদিন শুরু হবে 9 জিলহজ, সেই 9 জিলহজ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত হাজি সাহেবদের উপরও ফরজ, যারা হজে যাচ্ছেন না তাদের উপরও ফরজ, পুরুষ মহিলা সবার জন্য এই তাকবীর বলা এটা ওয়াজিব। এই ওয়াজিবটা আদায় করা, এটারে বলে আইয়ামে তাশরিক। এই কাজটা আল্লাহ তাআলা হুজ্জাজে কেরামদের উপর ওয়াজিব করছেন এবং বাদবাকি সারা সমগ্র দুনিয়ার মানুষের উপরেও এটা ওয়াজিব করে দিয়েছেন, যাতে হাজি এবং নন হাজি সবাই মিলিয়ে আল্লাহর বড়ত্ব লাভের মাধ্যমে মাগফিরাত লাভ করবে। এই কাজগুলা যাতে আমরা সুষ্ঠুভাবে করতে পারি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সাহায্য কামনা করা জরুরি, যার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যেন সবসময় আল্লাহর কাছে বলি, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ও আল্লাহ, প্লিজ গিভ আস তৌফিক টু রিমেম্বার ইউ, টু ইয়োর রিমেম্বারেন্স। আল্লাহ, আপনার স্মরণ করা, আপনার জিকির করার আমাদের তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও, আপনার শুকরিয়া যেন আদায় করতে পারি এবং আমরা যেন অনেক কাজ করতে পারি। এই তৌফিক আল্লাহর কাছে চাওয়া, এইটা
আল্লাহর হাবিব তালিম দিছেন। ইভেন অলদো যারা হজের জন্য মোটামুটি প্রস্তুতি, টিকিট, এরপরে তারিখ সবগুলো ঠিক করা হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা যদি এই ফাইনালি তৌফিক না দেন তাহলে যাওয়া সম্ভব না। আমরা দোয়া করি আল্লাহ যেন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যাওয়ার তৌফিক দেন। আমার মসজিদের এক মুসল্লি, উনি আজকে এই মসজিদে আসতে পারেন না, উনি আজকে হসপিটালে ভর্তি হয়ে গেছে। উনি আরও 2 দিন পরে হজের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা, সবগুলা ঠিকঠাক, কিন্তু এখন গতকালকে একটা কারণে তিনি হসপিটালে ব্লাড টেস্ট দিয়েছিলেন। এই ব্লাড টেস্টের ভিতরে একটা ইনফেকশন পাইছে তারা, যার কারণে উনারে সাথে সাথে রয়্যাল লন্ডন হসপিটালে ভর্তিও নিয়ে গেছে। এখন তিনি খুব ব্যাকুল অবস্থায়, খুব পরেশানির অবস্থায়। তাই আজকে সকালে ফোন করছেন আমার কাছে যে সমস্ত মুসল্লিদেরকে নিয়ে যেন দোয়া করি, আল্লাহ যেন ওনার হজে যাওয়ার তৌফিকটা দান করেন। সুতরাং আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে, যে কোনো পর্যায়ে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন আমরা ভালো কাজের জন্য সাহায্য কামনা করি। এবং আমাদের এই কথা যা বললেন, গত বছর যে এইভাবে 2-3 জনের মানুষের খবর আমরা এই যেখান থেকে আমরা গিয়েছি সেখানে অন্য হাজী সাহেবের কাছ থেকে জানতে পারলাম, ওনারা 2 জন একসাথে হজে যাবেন। একজন বিদেশ থেকে দেশে গেছেন একসাথে যাওয়ার জন্য, ওনারা সব কিছু একসাথে করেছেন, ভিসাও হয়ে গেছে, কিন্তু যাওয়ার আগের দিন, যেই দিন ওনারা বাংলাদেশ থেকে রওনা দিবেন, ঠিক এর আগের দিন এমন একটা মানে অসুবিধা একজনের হচ্ছে, উনি আর হজে আসতে পারেননি। এইভাবে আরও 2-1 জনের এইভাবে অসুবিধা হয়েছে। এই জন্য যে সব কিছু ঠিক হলেই যে আমি হজে চলে যাচ্ছি বা যাব, এটা মহান রব্বে জুল জালালি ওয়াল ইকরামের অনুমতি ছাড়া, আল্লাহর টিকিট ছাড়া, আল্লাহর গ্রান্ট ছাড়া কারো যাওয়া সম্ভব না। এই জন্য আমরা দোয়া করি এই ভাইয়ের জন্য, আল্লাহ তাআলা যেন উনারে সুস্থ করে দেন, আমিন, এবং উনার হজে যাওয়াটা যেন আল্লাহ কবুল করে এবং তৌফিক দান করে, আমাদের সবাইকে যেন আল্লাহ মঞ্জুর করে। এই জন্য তো আল্লাহ বলছেন, আমরা যেন বলি, আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন যে ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু সবগুলা আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাক্যের মাধ্যমে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মুহূর্ত আল্লাহর কাছে আমরা অ্যাকাউন্টেবিলিটি আমরা করতে হবে, এই জিনিসটা আমাদের মাইন্ডে রাখতে হবে। সুতরাং আল্লাহ তাআলা আমাদের পাক পবিত্র করার জন্য, আমাদেরকে মর্যাদাবান মানুষ হিসাবে, আল্লাহর নৈকট্যবান বান্দা বান্দি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ কিছু সময় দান করেন। এই যে জিলকায়দার মাস এখন দান করছেন, হুজ্জাজে কেরামরা বিশ্বের সমস্ত পৃথিবীর মুসলমান যে যেখানে আছেন, লক্ষ্য বস্তু একটাই, হজ্জে বাইতুল্লাহ, আল্লাহর ঘর শানায়ে কাবাকে সামনে নিয়ে আল্লাহর সামনে জিন্দগির সমস্ত কালিমা দূর করার জন্য মহান রব্বে জুল জালালি ওয়াল ইকরামের সামনে আপনার শারীরিকভাবে এবং মানসিকভাবে উজাড় করে সারেন্ডার হওয়া এবং গুনাহ থেকে মাফি চাওয়া, এই সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখছেন। আর যারা এই সময়ে এবার যাওয়ার জন্য অনুমতি পান নাই, যাইতে পারবেন না, তাদের জন্য আল্লাহ তাআলা সুযোগ করে রাখছেন যে আমরা যেন এই কাজগুলা করি, আমরা বেশি বেশি তওবা ইস্তেগফার করব, আমরা যেন বেশি বেশি করি সদকা খয়রাত করব। আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই সুযোগ করে দিয়েছেন যে কুরবানি দেওয়া, এই কুরবানির মাধ্যমে আমরা যেন আমাদের মাল সম্পদ থেকে একটা পোরশন দান করিয়া আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার থেকে আমরা নাজাতের ব্যবস্থা করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমরা এই কুরবানিটা কি? সাহাবায়ে কেরামরা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কুরবানিটা কি? আল্লাহ রাসূল বলছেন যে কুরবানি হচ্ছে সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তোমরা সুন্নাহ, এটা হচ্ছে কুরবানি। তো মা লানা ইয়া রাসূলুল্লাহ, আমরা এই কুরবানির মাধ্যমে কি অর্জন করতে পারি? আল্লাহ রাসূল বলছেন যে প্রত্যেকটি পশমে পশমে আল্লাহ তাআলা এক একটা সওয়াব দান করবে। এবার চিন্তা করেন, একটা
একটা গরু কিংবা একটা বেড়ি বা একটা ছাগলের ফিটির মধ্যে আপনি যদি একটা হাত রাখেন, এই হাতের নিচে যত আপনার ফসম পড়বে এইগুলা কি আপনার গোনা সম্ভব হবে? এটা গোনা সম্ভব হবে না। সুতরাং একটা সারা পশুর বডির মধ্যে আল্লাহ তাআলা কত লক্ষ লক্ষ আপনার এই ফসম রাখছেন, এই পরিমাণের সওয়াব আল্লাহ দান করবেন। সুতরাং এই সওয়াব আমাদের কিন্তু খুবই জরুরি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যবস্থা রাখছেন যে এই কুরবানির পিরিয়ডে যদি আমরা এই একটা পশু কুরবানি করতে পারি তাইলে আল্লাহ তাআলা অগণিত সওয়াব দান করবেন। এই কারণে কুরবানির এই পিরিয়ডের ভিতরে 10 তারিখ থেকে 12 তারিখের ভিতরেই কুরবানি দিতে হবে। এরপরে যদি কেউ কুরবানি দেয় সেটা আর কুরবানি হবে না। কেউ যদি চায় এরপরে, কিংবা একজন মানুষ হয়তো কুরবানির একটা পশু খরিদ করিয়া রাখছিল, কিন্তু এইটা এই কোনো কারণে এই 10 তারিখ 11 তারিখ 12 তারিখের ভিতরে কুরবানি করতে পারে নাই, এরপরে আপনার এই 13 তারিখ বা এরপরে যদি এইটারে কুরবানি করতে চায় তাইলে এইটা আর কুরবানি হিসেবে আল্লাহ গ্রহণ করবেন না। এটা তখন অন্য সেকশনে চলে যাবে। এটা গরিব মিসকিনের মধ্যে এইভাবে বিলীন করে দিতে হবে। সুতরাং কুরবানির সওয়াব পাওয়া যাবে দিতে হলে এই নির্দিষ্ট সময়ের ভিতরেই দিতে হবে এবং তাহলেই কুরবানিতে যে পরিমাণের সওয়াব আল্লাহ নিহিত রাখছেন এইগুলো অর্জন করা যাবে। এবং যেহেতু আমরা হজ এবং কুরবানি সম্পর্কে আলোচনা করছি, আর একটি জিনিস অনেক সময় আমাদেরকে অনেকে জিজ্ঞেস করেন, এমনকি গতকালকেও কয়েকজন জিজ্ঞেস করছেন যে অনেক তো হজে যাচ্ছেন এবং হজ্জে তামাত্তু করছেন, যারা তো হজ্জে তামাত্তু করবেন তারা তো কুরবানি দিতেই হবে এবং খিরান হইলেও দিতে হবে। খিরান হলে দিতে হবে। এখন যদি ওনারা নিজের কুরবানি সেখানে নিজে দিয়া দেন তাহলে তো আর বাংলাদেশে হোক অথবা এই দেশে হোক আর তো দেওয়ার কোনো প্রয়োজন নেই, না আর লাগবে না। আর যদি দেন তো সেটা নফল হিসাবে কিন্তু ওনার উপর যে ফরজ ওয়াজিব যেটা সেটা শেষ হয়ে যাবে, এটা আদায় হয়ে যাবে। ব্যাপার হচ্ছে মালদার মানুষ যারা নেশাবের পরিমাণ তাদের উপরে তো কুরবানি ও ওয়াজিব। তো আর একটা শর্ত হলো কুরবানি ওয়াজিব হইতে গেলে উনি মুকিম হতে হবে। মুসাফির হইলে কুরবানি ওয়াজিব হয় না। তো হজের সফরে যখন যারা যাচ্ছেন তারা তো ম্যাক্সিমামই মুসাফির থাকবেন, 15 দিনের কম এক জায়গাতে থাকবেন। এই কারণে তাদের উপরে কুরবানি আলাদা ওয়াজিব না। কুরবানিটা ওয়াজিব হয় ওই তামাত্তুর জন্য, হজের অংশ হিসাবে। তামাত্তু হজের ফায়দা 2 পোর্শনে যে করতেছেন এই জন্য। আবার অনেকে তো আবার 2 সপ্তাহ উপরেও এক জায়গাতে থাকেন, মক্কা শরীফে তো প্রায় 1 মাস পর্যন্ত অনেকে থাকেন। হ্যাঁ, তাইলে তো আবার মুকিম হলে আবার ওয়াজিব হয়ে যাবে। কিন্তু ওইটা আদায় হয়ে যাবে যে হজের সাথে হজের সাথে যেটা দিবেন ওইটা এইটা হইল হজ্জে তামাত্তুর অংশ হিসাবে এইটা আদায় হবে। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন আমরা যেন আমাদের কুরবানি, আমাদের সালাত, আমাদের জীবন মরণ সবগুলাকে যেন আল্লাহর ওয়াস্তে বানাইতে পারি, আল্লাহর সন্তুষ্টির জন্য যেন এটা উৎসর্গ করতে পারি। এটাই হচ্ছে মানুষের কল্যাণ। মানুষের জন্য আল্লাহ যে সৃষ্টি করছেন, আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন্নাতকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করছেন। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যারা হজে যাচ্ছেন তাদের জন্য একটি জিনিস অত্যন্ত গুরুত্ব, সেটা হচ্ছে যে হজ কেন আমরা করতেছি এইটার জন্য আপনার মন মানসিকতা এবং আপনার নিয়াতকে পরিষ্কার রাখতে হবে। কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই আমি এই হজে যাচ্ছি, হজ করব। হজের রুকুন, হজের ওয়াজিবাত, হজের মকরুহাত এইগুলো থেকে আমি বেঁচে থাকবো। কী কারণে? আমি যেন মকবুল হজ্জে মবরুর আমি নসিব করতে পারি। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হজ্জুল মবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যদি কেউ একটা হজ্জে মবরুর নসিব হয় তাহলে তার জান্নাত ছাড়া আর কোনো মধ্যখানে কোনো কিছু নাই। তার জন্য হজ্জে মবরুর মানে হচ্ছে একজন মানুষ আল্লাহর মকবুল তরিন বান্দা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা লাভের মাধ্যমে জান্নাতি বনি যাওয়া। সুতরাং হজ্জে মবরুরের শর্তগুলো আমাদেরকে মানতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হজ্জে মবরুর হয়
যখন আপনার কেউ হজ্জে মবরুর, কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ, যারা এই 3 কাজ থেকে বাঁচিয়ে থাকবে, অর্থাৎ ফালা রাফাসা অশ্লীল কোনো কথাবার্তা বলা, বেপর্দা অবস্থায় বেফাসাই কথাবার্তা বলা, এবং ওলা ফুসুকা এবং গুনার কাজে ইনভলভ না হওয়া। তো গুনার কাজের মধ্যে হচ্ছে কারো সাথে ধোঁকাবাজি করা, গীবত করা, এবং আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যে ভাই অকল হজে যাইতেছেন তাদের জন্য আমরা অনুরোধ রাখব যে ফুসুক মানে হচ্ছে গুনাহ থেকে বাঁচিয়া থাকা। অনেক হাজি সাহেব অকল হজে যাচ্ছেন, কিন্তু দেখবেন তারা হজ থেকে আসার পরেও ক্লিন শেভ করিয়ে আসতেছে। এটা বড় মারাত্মক একটা দুঃখজনক ব্যাপার, এটা মারাত্মক ক্ষতির কারণ, যে আপনি সারা জিন্দেগি আল্লাহর বাড়ি যাওয়ার জন্য চেষ্টা করলেন, আল্লাহর বাড়ি যাওয়ার জন্য অর্থ খরচ করলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনিসটা বললেন যে যারা হজে মান ফারাদাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ, আল্লাহ রব্বুল আলামিন বললেন যারা হজে যাচ্ছেন তাদের জন্য হজ মকবুল হতে গেলে তার শর্ত হচ্ছে 3টা। সেজন্য ফালা রাফাস, সেজন্য কোনো আপনার এই অশ্লীল কাজে ইনভলভ না হয়, আর দ্বিতীয় হচ্ছে ওয়ালা ফুসুকা, সেজন্য কোনো গুনার কাজে জড়িত না হয়, আর থার্ড হচ্ছে ওয়ালা জিদালা ফিল হাজ, হজের মধ্যে যেন ঝগড়াঝাটিতে ইনভলভ না হয়। এখন এই 3টা কাজের সাথে যদি কেউ জড়িত হয় তাইলে তো মকবুল হজ হবে না। 1 নম্বর হচ্ছে কোনো অশ্লীল কিছু দেখা, ওই যে মনে করেন মোবাইলের মধ্যে সোশ্যাল মিডিয়াতে যদি কেউ অশ্লীল জিনিস দেখে, উলঙ্গ কোনো মানুষের ফটো দেখে, বাদ জিনিস দেখে, তাইলে এটা তো তার শৌকের গুনাহ, তাইলে শৌকের জিনা। যদি খান দিয়া শুনে তাইলে খানের গুনাহ, খানের জিনা। এইভাবে এইসব জিনিস দ্বারা মকবুল হজের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, অশ্লীল কাজে জড়িত হয়ে যায়। তাইলে আমাদের হাজি সাহেবরা যারা হজে যাচ্ছেন প্রধানত যে জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে, কোনো অশ্লীল ছবি হোক, অশ্লীল কথাবার্তা হোক, অশ্লীল কোনো জিনিস দেখবও না, বলবও না, এগুলা শুনবও না, এর থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি। আর 2 নম্বর হচ্ছে ওয়ালা ফুসুকা, কোনো ধরনের গুনার কাজে ইনভলভ হবো না। গুনার কাজের মধ্যে হচ্ছে খেউরে মুখ দ্বারা বা হাত দ্বারা আপনার ধাক্কা ধাক্কি করা, খেউরে কষ্ট দেওয়া, মুখ দ্বারা খেউরের গীবত করা, কিংবা আমলের মাধ্যমে গুনার কাজে ইনভলভ না হওয়া। যেমন এই আপনার হজে যাওয়ার সময়ও কেউ যদি দাড়ি ক্লিন শেভ করিয়া যায়, এটা দাড়ি রাখা ওয়াজিব। এখন ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ, আর কবিরা গুনার উপরে যদি কেউ কন্টিনিউয়াসলি ইসরার করে এই গুনাহ করতেছে এবং এটারে প্রকাশ্যে করিয়া বারবার করতেছে, তাইলে এটা মারাত্মক মহা গুনাহের কাজ। সুতরাং এই হজে গেলেন এবং সারা কষ্ট করলেন, সারা জিন্দেগির সাধনা আমি আল্লাহর বাড়ি যাব, আর সেখানে গিয়ে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করব, আল্লাহ গুনাহ থেকে মাফ দিবেন, কিন্তু আমরা গুনার মধ্যে জড়িত হইলে আল্লাহ মাফ দিবেন না, এটা আল্লাহ সরাসরি কোরআনে বলে দিয়েছে। এখন আমরা যদি এই ক্লিন শেভ না বাদ দেই, আমি যখন হজে যাচ্ছি আমরা যেন দাড়িটা রেখে ফেলি, এবং হজ থেকে আসলে পরে সুন্নতি তরিকা মতে যেন দাড়ি এক মুষ্টি রাখতে পারি, তাহলেই হজ যাওয়া এবং হজ্জে মবরুর নসিব হবে। জি, অসংখ্য ধন্যবাদ সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে। ইনশাল্লাহ আমরা আলোচনা শুনব, আরও এ বিষয়ে কুরবানি এবং হজ সম্পর্কে আরও আলোচনা করব। সময় হয়ে গেছে একটি ব্রেকের, আমরা ব্রেকে চলে যাচ্ছি। ব্রেক থেকে আসার ওর বাকি আলোচনা করব। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, বিরতির পর আবারও আমরা চলে এলাম। আমাদের সাথে নতুনভাবে যারা অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আপনাদের জানার জন্য বলছি, আমরা পবিত্র হজ সম্পর্কে আলোচনা করছিলাম এবং কুরবানি সম্পর্কে আলোচনা করছি। আমাদের অনুষ্ঠানের প্রথম থেকে নিয়ে ব্রেকে যাওয়ার আগ পর্যন্ত আমাদের সম্মানিত অতিথি যে বিষয়গুলা আলোচনা করেছেন, যে প্রথমত হচ্ছে যে কোনো মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও, সম্পদ থাকা সত্ত্বেও যে কোনো সময় ইচ্ছা করলে আল্লাহর বাড়ি হজে অথবা উমরায় যাওয়া সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত আল্লাহ উনাকে মনোনীত না করছেন, এবং আল্লাহ মনোনীত করার পর উনি আল্লাহর মেহমান হিসাবে আল্লাহর বাড়িতে যাবেন। এবং বিশেষ করে যারা হজে যাবেন এবং এই হজ ভালোভাবে, উনি আলোচনা করেছেন যে ভালোভাবে হজ হওয়ার জন্য, মকবুলভাবে হজ, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হজ হওয়ার জন্য যে কিছু জিনিস প্রয়োজন এবং কিভাবে চলাফেরা প্রয়োজন, কিভাবে কি কি করতে পারবেন না সে সম্পর্কে উনি আলোচনা করেছেন। এবং এই যে আলোচনা করেছেন বিশেষ করে ঝগড়াঝাটি না করার জন্য, অন্যান্য খারাপ কোনো কিছু না করার জন্য, কিন্তু আসলে দেখা যায় যে এই বিষয়গুলা নিয়ে, সামান্য বিষয় নিয়ে অনেকে অনেক সময় ঝগড়াঝাটি আরম্ভ করে দেন। আমরা অনুরোধ করব যারা সেখানে আপনারা যাচ্ছেন, আল্লাহর মেহমান হিসাবে যাচ্ছেন, সব সময় মনে রাখতে হবে যে আমি আল্লাহর মেহমান, আল্লাহ আমাকে ডেকেছেন বিদায় আমি এখানে এসেছি। তাই মেহমান হিসাবে, আল্লাহর মেহমান হিসাবে এমনভাবে চলাফেরা করবেন, এমনভাবে কথাবার্তা বলবেন, এমনভাবে কার্যক্রম করবেন যেটা আল্লাহর সন্তুষ্টির মধ্যে থাকে, আল্লাহ যেন কোনো কাজে নারাজ হন। এবং বিশেষ করে সামান্য কিছু বিষয় নিয়ে অনেকের মাঝে ঝগড়াঝাটি আরম্ভ হয়ে যায়, রুমে থাকা নিয়ে, খাবার নিয়ে, ফ্যান ছাড়া হবে কি হবে না, এসি ছাড়া হবে কি হবে না, এই ফোনের কথা নিয়ে, বিভিন্ন ধরনের এই ছোটোখাটো বিষয়গুলো নিয়ে অনেক সময় দেখা যায় যে বড় ধরনের ঝগড়া আরম্ভ হয়ে যায়। এইগুলাতে সবাই যেন বিরত থাকে। এর মূল কারণ হচ্ছে হযরত, এই যে আপনি যে কথাটা বলছেন যে আমাদের প্রথম থেকেই আমাদেরকে ভাবতে হবে যে আমার লক্ষ্য উদ্দেশ্যটা কি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দয়া করে আমার জিন্দগিতে এত বড় সুযোগ দান করলেন, এইটা থেকে আমি গোলটা অ্যাচিভমেন্ট কিভাবে করব, এইটা আমার টার্গেটকে আমি অ্যাচিভ করার জন্য আমার যথাসাধ্য আমার চেষ্টা অব্যাহত রাখতে হবে এবং আমার দৃঢ় প্রত্যয় এবং মনের দৃঢ় পরিকল্পনা থাকতে হবে যে আমি যেন কোনোভাবেই আমার লক্ষ্যস্থ আমি যেন না হই, আমার যে টার্গেট থেকে যেন আমি বিচ্যুতি না হই। আর টার্গেটের মধ্যে হচ্ছে যে মকবুল হজ হতে গেলে আমার যে কোনোভাবে আমি নিজের গুসা, ক্রোধ এইগুলো আমি আটকাইয়া রাখতে হবে। আর এই গুণাবলীটা হচ্ছে কোরআনের ভাষায় আল্লাহ বলছে জান্নাতীদের গুণাবলী। আল্লাহ বলছেন ওয়াল কাযিমিনা আল গাইজ ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ তাআলা এই জান্নাতীদের গুণাবলী আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে এর মধ্যে একটা হচ্ছে যে যারা দাঁত দ্বারা সিবাইয়া তার গুসাকে, ক্রোধকে নিবারণ করতে পারে। অর্থাৎ দাঁতের ভিতরে গাইড, আপনার বড় দাঁত যেটাকে গাইল দাঁত বলে, কাযিমিন ওয়াল কাযিমিন আল গাইজ মানে হচ্ছে গাইল দাঁতের পিছনে ফালাইয়া যে তার ক্রোধকে একদম এটাকে নিশ্চিহ্ন করে দিতে পারে। এই একটা গুণ হচ্ছে জান্নাতি মানুষের। আর দুই নম্বর হইলো ওয়াল আফিনা আনিন নাস, এবং কেউ যদি তার দুঃখ কষ্ট দেয় সে দুঃখ কষ্টকে দুঃখ মনে করবে না, বলবে, বুঝবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন তোমরা একজনকে যদি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে না পারো তাহলে তোমরা আমার কাছে কিয়ামতের দিন কিভাবে ক্ষমা আশা করো। এই জন্য আল্লাহ রসুল বলছেন সিলমান কাতাআকা ওয়াফু আম্মান জালামাকা ওয়া আহসিন মান আসা ইলাইক। যে ব্যক্তি তোমার সাথে যদি হজের পিরিয়ডে হোক বা অন্য সময়ে হোক, যদি তোমার সাথে তোমাকে কোনো ব্যক্তির দুঃখ কষ্ট দিয়ে দেয়, তোমার সম্পর্ক, তোমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিংবা পারিবারিক আপনার বন্ধন
আত্মীয়তার বন্ধন, এটাকে যদি কেউ বিচ্ছেদ ঘটায়, তুমি ওইটাকে যেভাবে হোক আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, আল্লাহর জান্নাত লাভের জন্য তুমি তার এই সম্পর্কর বিচ্যুতিটাকে আবার তুমি সম্পর্ক স্থাপন করে দিল। সিলমান কাতা কাজে খাতা রকম করছে, সম্পর্ককে কেটে দিয়েছে, এটাকে তুমি জোড়া দিয়ে দাও। জি, আচ্ছা, এখানে আর একটি বিষয়, অনেক সময় আমরা যেহেতু আমাদের কাছে যেহেতু প্র্যাকটিক্যাল অনেক ধরনের কথাবার্তা আসে বা অনেক সময় কথাবার্তা বলেন, প্রথমত হচ্ছে যিনি যাবেন, যিনি আল্লাহর মেহমান, উনি ধৈর্য ধারণ করতে হবে। এবং এটাও স্মরণ রাখা দরকার যে ধৈর্যেরও একটা সীমা থাকে। মনে করেন অনেক সময় দেখা যায় যে কোনো ট্রাভেল এজেন্ট বা যিনি মুআল্লিম বা যার মাধ্যমে উনি হজে গেছেন, উনি বলছেন যে আপনাদেরকে এভাবে রাখা হবে, আপনাদেরকে এইভাবে খাবার দেওয়া হবে। মনে করেন বিশেষ করে যে কয়েকটা জিনিসে মানুষের মধ্যে এই সব প্রতিক্রিয়া দেখা যায়, যেমন উনি বলেছেন যে আপনার হোটেল থেকে আপনি 10 মিনিটের রাস্তা, 5 মিনিটের রাস্তা, 7 মিনিটের রাস্তা, 2 মিনিটের রাস্তা, এইভাবে বলেন। তখন হিনে দেওয়ার পরে দেখা যায় হয়তো 10 মিনিটের কথা বলছেন, দেখা যায় যে 15 মিনিটের রাস্তা, যে এইভাবে আপনি কেন বললেন, এইটা নিয়ে আরম্ভ হয়ে যায়। তাহলে আমরা যারা যাচ্ছেন ওনারা ধৈর্য ধারণ রাখতে হবে, এবং যারা এইভাবে মুআল্লিম বা ট্রাভেল এজেন্টের মালিক, তাদেরকেও কাছে আমরা অনুরোধ করব যে আপনারাও যেভাবে বলবেন, একেবারে আসমান জমিনের মতো ব্যবধানে বলার কোনো প্রয়োজন নাই। একজন মানুষ 5 মিনিট, এখানে আপনি 7 মিনিট বললে তো কোনো অসুবিধা নাই, বলে হয়তো 5 থেকে 10 মিনিট হবে, এটা তো বললে কোনো অসুবিধা নেই, উনি বলবেন। আর সম্ভব আপনি তো কয়েকবার গেছেন, বলেন 2 মিনিট, 5 মিনিট, 7 মিনিট যে বলে, এটা কি সম্ভব? এটা হোটেলের উপর থেকে নিচে আসতে প্রায় 10 মিনিট লাগে। তারপরে যখন লিফটে অনেক সময় দেখা যায় সেখানে 15 মিনিট 20 মিনিট অপেক্ষা করতে হয়। তখন ওনারা জবাব দেন, যখন এই সমস্ত সামনে আসে, ওনারা বলেন না, আমরা এটা তো বলিনি, আমরা বলেছি হোটেল থেকে বাহির হওয়ার পরে এবং হেরাম শরীফের সীমানা পর্যন্ত এই মধ্যখানের আমরা বলেছি, সেখানে সে সময়টা তো আমরা বলি নাই। আসলে মূল ব্যাপারটা হচ্ছে সবাইকে, যারা ম্যানেজমেন্ট হজের জন্য যারা খাদিম হিসেবে নিজেকে দাবি করে, তাদের উপরে কিন্তু আরো বেশি দায়িত্ব, এবং তাদের জন্য আল্লাহর কাছে আরো বেশি জবাবদিহি করতে হবে। সবাইকে কিন্তু একদিন আল্লাহর সামনে আমাদেরকে হাজির হতে হবে। এই জিনিসটা, এই জন্য আল্লাহ বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ইলা আখিরিল আয়াত, আল্লাহর কাছে যেতে হবে। এই জন্য শুধু আপনার হুজ্জাজে কেরাম নয়, বরঞ্চ যারা হজের ব্যবস্থাপনায় আছেন তাদেরকেও এই জিনিসটা শুধুমাত্র বিজনেসের চিন্তা করলে হবে না। তারা হচ্ছেন আল্লাহর ঘরের মেহমান, আল্লাহর মেহমান। সুতরাং আল্লাহর মেহমানদের সাথে যদি কেউ আপনার প্রতারণা করেন কিংবা ইচ্ছাকৃতভাবে যা বলেছিলেন এর ব্যত্যয় ঘটান, তাহলে মারাত্মকভাবে তিনি দুনিয়াতেও লাঞ্ছনা এবং বঞ্চনার সম্মুখীন হবেন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এবং সাথে সাথে হাজী সাহেবদেরও ধৈর্য ধারণ এটাই করবেন যে সেখানে ফিতনা ফাসাদে জড়িত না হইয়া নিয়মতান্ত্রিকভাবে আপনি এটার আপনার যে যা বলা হয়েছিল এইভাবে না হইলে এটা নিয়মতান্ত্রিকভাবে আপনি এটা উত্থাপন করেন, আলাপ করেন, কিংবা লিখিতভাবে তাদের কাছে দেন। একটা কপি আপনার হাতে রাখেন, একটা কপি তাদের হাতে দেন, রিসিভ করাইয়া রাখেন। এরপরে এটা নিয়ে আপনি আইনের আশ্রয় নিতে পারবেন, এবং আপনি এই ফিরত আসার পরে যে দেশ থেকে যাচ্ছেন সেই দেশে আসার পরে আপনি এটার ট্রাভেলসের তো বাংলাদেশে হাব আছে, এরপরে বিভিন্ন তাদের আমব্রেলা অর্গানাইজেশন আছে, সেখানে আপনি কমপ্লেইন করে এটা সমাধান সুরাহা করতে পারবেন। তবে হজের সময় জবলাজাটিতে ইনভলভ হওয়া কোনোভাবেই সমীচীন হবে না। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা আশা করব যারা হজে যাচ্ছেন, যে সমস্ত হাজী সাহেবানগণ, আপনারাও এটা খেয়াল রাখবেন, এবং যারা মুআল্লিম হিসাবে যাচ্ছেন বা ট্রাভেল এজেন্টের মালিক আপনারা দিচ্ছেন, আপনারাও মানুষের যেন কষ্ট না হয়, এবং মানুষের যদিও কোনো ধরনের কথাবার্তার কোনো সুবিধা অসুবিধা হয়, সেখানে আপনারা একটু বুঝিয়ে শুনিয়ে ওনাদেরকে ম্যানেজ করবেন। এবং হাজী সাহেবের ধৈর্য ধরুন। আমাদের প্রতি আমাদের আবেদন থাকবে যে ফরজগুলা, ওদের যে মেইন তিনটা ফরজ আছে, ইহরাম, উকুফে আরাফা আর তাওয়াফে জিয়ারা, এই তিনটা কাজ কোনোভাবেই আপনি মিস দিবেন না। এটা লিখিয়ে রাখবেন যে এই তিনও কাজ আমার
করতেই হবে। করতেই হবে। আর 6টা ওয়াজিব, ওয়াজিব, এই ওয়াজিবগুলোও আপনার যেন কোনোভাবে মিস না হয়। ওয়াজিব মিস হইলে দম দিতে হবে। এই জন্য এই কাজগুলা করবেন। 6টা ওয়াজিবের মধ্যে প্রথম ওয়াজিবটা আমি এই 6টি ওয়াজিব আপনি বলে দেন। হজের ফরজ 3টি, সেটা আপনি বলে দিলেন যে ইহরাম পরিধান করা, ইহরাম পরা, এবং ইহরামের সাথে ইহরাম কাপড় খালি ফিন্দার নাম নাই, ক্লথ ফিন্দার পরে ওয়ার পোশাক, যখন আপনি একটা কাপড় নিচে পরলেন আর একটা উপরে দিলেন, এরপরেই আপনি সাথে সাথে নিয়ত করবেন। নামাজ পড়ার সুযোগ থাকলে নামাজ পড়িয়া সালাম ফিরাইয়া তারপরে নিয়ত করবেন, তখন আল্লাহ আমি উমরার নিয়ত করতেছি। যেহেতু এখন আপনি তামাত্তু করবেন, এই জন্য তামাত্তুর জন্য আপনি যে দেশ থেকে যাইতেছেন, এই দেশ থেকে 8 তারিখের আগে যে আপনি যাইবেন, তখন তো আপনি উমরা করবেন। এই জন্য উমরার নিয়ত করবেন, ইহরাম বাঁধবেন। এরপরে এইগুলো তালবিয়া পড়বেন। এটা 3টা জিনিসের মাধ্যমে ইহরাম কমপ্লিট হয়। একটা হইলো ইহরামের ক্লথ পুরুষের জন্য, আর দ্বিতীয় হচ্ছে আপনার নিয়ত করা, আর তৃতীয় হচ্ছে তালবিয়া পড়া। এই 3টাই ফরজ। 3 ফরজে মিলিয়া একটা ইহরাম আদায় হয়। হইলো। ইহরামের ক্লথটার ব্যাপারে আরেকটা কথা মনে করাইয়া দিতে চাই, সেটা হচ্ছে যে ইহরামের ক্লথ শোল্ডার গুঁড়া থাকবে সব সময়। কেবলমাত্র আপনার এই যখন তোয়াফ করবেন, তোয়াফ শুরু করার যখন টাইম, এই সময়ে আপনার এই ডাইন বগলের নিচ দিয়া ডাইন শোল্ডারটা খোলা রাখিয়া, আর এই বামের শোল্ডারের উপরে বামের শোল্ডারটা ঘুরিয়া রাখবেন। এই অবস্থায় 3টা চক্কর, এইটা হইলো 3 চক্করে আপনার এই রাইট শোল্ডার খোলা রাখা। আর এই সময় ইস্তেবা করা। ইস্তেবা মানে এই 3 চক্করে একটু আপনার হেলে দুলে গুরসি দৌড়ের মতো, কিন্তু গুরসি দৌড় দিতে পারবেন না, শুধু বডিরে একটু হিলাইবেন। এইটাই হইলো। এরপরে কিন্তু আপনার 3 চক্করের পরে আবার ঘুরি লওয়া শোল্ডার। কিন্তু দেখা যায় কেউ আছে সাফা মারোয়া তো আরাফা তো সব সময় এই ডাইনের বগলোর নিচে দিয়া ডাইনের শোল্ডার খোলা রাখা, এটা মাকরুহ। আসলে এই জন্য আমরা বলি বা সবাইকে বলি যে অনেক সময় এইভাবে দেখা গেছে, এই যে আমাদের সাথে অনেকেই এই বিষয়গুলো আসলে অনেকে না জানার কারণে অথবা জানেন ভুলে গেছেন। এই জন্য আমরা বলি সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা যে কোনো ইবাদত যখন করবেন, করার ইচ্ছা পোষণ করবেন, এই সম্পর্কে ভালোভাবে আমাদের জানা দরকার। এই যেভাবে আপনি বললেন, আপনি নিজে দেখেছেন যে 3 চক্করের পরের চক্করগুলা অথবা সাফা মারওয়ায় দেখা যায় যে এইভাবে বগলের নিচে রয়ে গেছে, কিন্তু উনারা যে জানেন না যে এটা যে 3 চক্কর পরে আবার গুড়া লাগে, ওইটা জানতে হবে। সংক্ষেপে এই জিনিসগুলো থোড়া রিভাইজ করতে চাই। জি, তো এই জন্য এই হলো একটা। সেকেন্ড হইলো, অনেকে দেখা যায় উপরের যে কাপড়টা খুলিলায়, জি, উপরের কাপড় খুলিয়া, কিন্তু আরেকটা লক্ষ্য রাখতে, নাভির উপর পর্যন্ত পুরা ফরজ। নাভি যদি সে খুলিলায় তাইলে পর্দা ভাঙলো। পর্দা ভাঙলে পুরুষের জন্য, মহিলাদের জন্য তো সারা বডি, কিন্তু উপরের কাপড়টা যদি খুলিয়া কেউ নাভি যদি কেউ দেখা যায়, তাইলে এটা পর্দা ভঙ্গর কারণে গুনাহ হবে। এই জন্য পর্দা করাও ফরজ পুরুষের জন্য, মহিলার জন্য। এবং যতই গরম লাগুক, এইটা যে অনেকে এইটা আবার খুলিয়া কোমরের মধ্যে বাঁধিলায়, যদি অ্যাটলিস্ট যদি ধরো নাভি গুড়া থাকে তাহলে জায়েজ হয়ে যাবে, কিন্তু নাভি যদি দেখা যায় তাহলে মারাত্মক গুনাহ হবে এবং হজের মধ্যে এটা বিঘ্ন জি। তা আমাদের 1 নম্বর ইহরাম শেষ, 2 নম্বর হচ্ছে উকুফে আরফা। উকুফে আরফা, উকুফে আরফাতে এটাও ফরজ। জি। আর এর ভিতরে সুন্নাত আছে, এই যে আপনার মিনাতে যাইবা না, এগুলা তো সুন্নাত, খালি ফরজ হচ্ছে গিয়ে এই উকুফে আরফা। আর 3 নম্বর হচ্ছে তোয়াফে জিয়ারা। তোয়াফে জিয়ারা হচ্ছে আপনার 10 তারিখের বাদে, 10 তারিখে শয়তানরে মারার পরে, জি, আপনার 12 তারিখের আগে মাগরিব সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত, 10 তারিখ থেকে 12 তারিখের ভিতরে যে তোয়াফ করা হয়, এটা হইলো তোয়াফে জিয়ারা। এটা নাম লিখবেন হাজী সাহেবরা, যে তোয়াফে জিয়ারা, এটা ফরজ। হজের ফরজ হচ্ছে তোয়াফে জিয়ারা, এইটা আদায় করা। এই হইলো 3 নম্বর ফরজ। একটা হইলো ইহরাম, 2 নম্বর উকুফে আরাফা, আর 3 নম্বর হইলো তোয়াফে জিয়ারা।
ওই 10 তারিখ থেকে 12 তারিখের ভিতরে। 12 তারিখের ভিতরে, তাহলে অনেকে আবার ওই যে সহজ হয়ে যায় 10 তারিখ শেষ করে ফেলেন। এটা 10 তারিখে যদি পারে তাহলে ভালো, কিন্তু আবার অসুবিধা আছে, যার সাথে মহিলারা আছে তারা যদি ধরে 10 তারিখে এই হরিয়া আবার এই মক্কা শরীফে গিয়া আবার তওয়াফ করিয়া আবার মিনায় আসা এইটাও একটা কষ্টদায়ক ব্যাপার। কিন্তু আবার করিলে ভালো, তাইলে ইহরাম থেকে খোলা, ইহরাম থেকে বাইরে হয়ে গেলে এটা ইজি হয়। তো এই হচ্ছে আমরা জানলাম যে হজের ফরজ 3টা, এটা যেন মিস না হয়। আর দ্বিতীয় হচ্ছে আপনার ওয়াজিব, হজের ওয়াজিব। এই যে উমরার ওয়াজিব একটা, এটা হলো তো পয়লা দিন গিয়া আপনি উমরার জন্য আপনি তওয়াফ করবেন। উমরার তওয়াফ হইলো, উমরার জন্য ফরজ হইলো 2টা, একটা হইলো ইহরাম বান্ধা আর একটা হইলো আল্লাহর ঘর তওয়াফ করা, এই 2 ফরজ। আর হজের জন্য 3 ফরজ। তো উমরার জন্য আপনি এই তো করলেন, তওয়াফ করলেন, আর এর বাদে সাই করবেন, সাই ওয়াজিব, আর এর বাদে মাথা মুন্ডন, এই শেষ। এগুলা তো মানে এই তামাত্তুর জন্য। এর বাদে 8 তারিখে আবার হজের জন্য ইহরাম বাঁধবেন। 8 তারিখে হজের জন্য যখন ইহরাম বাঁধবেন, সেই সময় বলবেন আল্লাহ আমি হজের ইরাদা করতেছি। তখন 8 তারিখে আপনি এর বাদে চলে গেলেন মিনাতে রাত থাকলেন এবং মানে মিনাতে আপনি সকালে তো যাওয়ার পরে জোহর, আসর, মাগরিব, এশা, ফজর 5 ওয়াক্তের নামাজ মিনাতে পড়া হয়। এবং অনেকে অনেক সময় ওই যে আপনি বললেন যে 8 তারিখে গিয়ে 5 ওয়াক্ত নামাজ সেখানে পড়তে হয়, কিন্তু অনেক সময় দেখা যায় যে বিভিন্ন সুবিধার্থে 7 তারিখে রাত্রে উনারা মিনায় নিয়ে যান। তার গাইডের মুআল্লিমের প্রয়োজন বশত যাওয়াও জায়েজ আছে। আগের দিন মানে 7 তারিখে ইহরাম বাঁধিয়া চলে গেলেন, কিন্তু সুন্নত হচ্ছে 8 তারিখেই যাওয়া এবং রাত্রে এই 5 ওয়াক্তের নামাজ মিনাতে পড়া। এইগুলা হচ্ছে কারো এমনও হতে পারে খের হয়তো ফ্লাইট ডিলে হয়েছে, এখন সে 8 তারিখে আর আপনার মিনাতে থাকতে পারে নাই। 9 তারিখে যদি কেউ আপনার আরাফাতে চলে যায়, ফ্লাইট ডিলে হইয়া 9 তারিখে সে মক্কা শরীফে গেছে, কিন্তু ইহরাম অবস্থায় আছে। ইহরাম তো সে দেশ থেকে আসলে ইহরামের অবস্থায় আছে। এই ইহরাম লইয়া যদি সে আপনার 9 তারিখে জোহরের বাদ মানে 2 ফরের পর থেকে যদি মাগরিবের আগ পর্যন্ত যে কোনো একটা সময়ে যদি আরাফার ময়দানে গিয়া একটু অবস্থান দিতে পারে, স্টে করে নিতে পারে, তাইলে তার হজের বড় রুকুন আদায় হয়ে যায়। ইভেন অলদো যদি কোনো মানুষ বেহুশ থাকে, হসপিটালে থাকে, তার হুশ নাই, এই মানুষও যদি অ্যাম্বুলেন্সের মাধ্যমে এই ব্যক্তিরে নিয়ে যদি আরাফার ময়দানে একটা 10 মিনিট বা হাফ এন আওয়ার সেখানে তারে লইয়া উকুফ করাইয়া আবার যদি হসপিটালে নিয়ে দেয়, তাহলে তার হজের ফরজটা আদায় হয়ে যাবে। এটা মাঠের মধ্যে হবে অথবা তাবুর মধ্যে তো হলে হবে। জি, তাহলে উকুফে আরাফা এটা হলো হজের ফরজ। আল হজ্জু আল আরাফা হাদিসের মধ্যে আসছে, হজের আরাফাই হচ্ছে মেইন হজ। জি, সুতরাং এই গেল হজের ফরজ। এখন আইলো আপনার ওয়াজিব। এই আরাফা থেকে যাওয়ার পরে যাইবেন মুজদলিফায়। জি, এই মুজদলিফা যাওয়াটা হইলো আফটার সানসেট। আরাফার ময়দানে সানসেটের আগে আরাফার ময়দান ত্যাগ করা যায় না, কিন্তু আরাফার ময়দানে সূর্য অস্ত যাইব, কিন্তু সেখানে নমাজ পড়া যায় না। নমাজ পড়বা আফটার সানসেট, মুজদলিফাত রওনা দিবা, সেখানে গিয়ে মাগরিব এশা একসাথে মুজদলিফাত গিয়া মাগরিব এশা পড়বা। আর যদি আবার কোনো কারণবশত দেখা যায় এশার ওয়াক্ত রাস্তার মধ্যে যার কি মুজদলিফাত পৌঁছা যান না, ফজরের ওয়াক্ত ঢুকি যান, এই সময় আরবার রাস্তার মধ্যে আপনার হয়তো এমন কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো অসুবিধা ঘটছে, মুজদলিফাত যাওয়া সম্ভব হইতেছে না, এশার ওয়াক্ত চলে যাচ্ছে, তাইলে কি করবেন? তাইলে এই সময়ে মাগরিব এবং এশা রাস্তায় আদায় করতে পারবেন। কিন্তু যদি দেখা যায় যে না ফজরের আগ পর্যন্ত পৌঁছা যাবে, তাইলে আপনার মুজদলিফায় পৌঁছার পরে মাগরিব এবং এশা একত্রে পড়তে হবে। একটি কথা আমরা মানে আপনি তো নিজে দেখেছেন এবং গত বছর এই ধরনের অসুবিধার মধ্যে আমরা পড়েছি, এবং যখন দেখা গেছে এই
আসরের পরে, অর্থাৎ আসরের নামাজের পরেই যারা এই যে ট্রাভেলসের মালিক বা যারা মুআল্লিম, এরা হাজী সাহেবদেরকে বলছেন যে আপনারা যারা গাড়িতে যাবেন আপনারা দয়া করে গাড়িতে উঠে পড়েন। তখন ওনারা বলছে না, আমরা তো এখান থেকে মাগরিবের পরে যাওয়ার কথা, এখন আমরা কেন উঠব? তখন এদের মধ্যে একটা ঝগড়া বিবাদের মতো আরম্ভ হয়ে যায়। তখন ওনারা আমাদের শরণাপন্ন হয়েছেন বা এখানে গেছেন বলে আমরা কি করা যায়। তখন আমরা যখন জিজ্ঞেস করলাম ভাই যে আসলে তো মাগরিবের পরে আপনি এখান থেকে নিয়ে যাবেন এবং হেঁটে যারা যাবেন, হেঁটেও অনেক যান, আমরাও হেঁটে গেছি। হেঁটে গেলে মানে যদিও সময় 2-3 ঘন্টা যায় একটু তামি, কিন্তু গাড়িয়ে গেলে এর চেয়ে বেশি সময় যায়, গাড়ি তো আস্তে আস্তে চলে। তখন উনারা পরে বলছেন দেখেন, আমরা যদি মাগরিবের পরে উনাদেরকে তাঁবুতে উঠাই, গাড়িতে উঠাই, তাহলে দেখা যাবে আমরা পরের দিন ফজরের পরেও গিয়ে আমরা পৌঁছতে পারবো না। তাই আমরা এই করি যে এদেরকে গাড়িতে তুলে নিয়ে এই যে আরাফার একেবারে ভিতরে শেষ প্রান্তে আমরা সেখানে গিয়ে খুব সবাইকে রেডি করে রেখে দেই, আর যখন সূর্য অস্ত যায় তখনই আমরা রওনা দিই। এখন যদি এইটা না করি তো এখানে আমাদের 1-1.5 ঘন্টা সময়ের প্রয়োজন। এই জন্য তখন যখন আমরা তাদেরকে বলছি যে এভাবে ঠিক আছে, তখন উনারা উঠে গেছে। এটা ঠিক আছে যদি একান্ত কোনো কারণবশত এই ধরনের কোনো সিচুয়েশনে যদি মাগরিবের আগে কেউ বাইর হইয়া যায়, জি, তাইলে হজের ফরজ তো আদায় হয়ে গেছে। জি, হজের ফরজ হইল একবার যদি উকুফ হয়ে যায়, মানে আরাফার ময়দানের ভিতরে যদি আপনার 5-10 মিনিট থাকি যায়, তাইলে তার ফরজ আদায় হয়ে গেছে। জি, তাইলে এখন আমরা গেলাম মুজদলিফা। মুজদলিফা হলো ওয়াজিবের একটা জায়গা। জি, আমরা আজকে আর আলোচনা করতে পারবো না যেহেতু আমরা অনুষ্ঠান শেষ। ঠিক আছে, মুজদলিফা সেখানে আমরা আলোচনা করছি। জি, জি, মুজদলিফা আর উকুফের জন্য ফজরের বাদে নিয়ত করা হাজী সাহেবদের, এটা হইলো ওয়াজিব। ওয়াজিব, ফজরের আগে যে থাকবেন এইটা ওয়াজিব আদায় হয় না। ফজরের ওয়াক্ত ঢুকার পরে যেন হাজী সাহেবরা নিয়ত করে আল্লাহ আমি উকুফে মুজদলিফার নিয়ত করলাম। জি, অসংখ্য ধন্যবাদ। এই ওয়াজিবটা আদায় হয়ে যায়। ধন্যবাদ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সারগর্ভ আলোচনা শুনলাম এবং আশা করি যারা যাচ্ছেন এবং আপনারা আরও জানার থাকলে আপনারা বিভিন্নভাবে জানার চেষ্টা করবেন এবং সবাই যেন আমরা এগুলা জেনে শুনে যাই। যারা হজে যাচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুন্দরভাবে হজে নেওয়া এবং আসার জন্য তৌফিক দান করেন, তাদের হজ যেন কবুল করেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা আর আলোচনা করতে পারবো না, আমাদের সময় এখানে শেষ। তাই প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, আইএন টিভির কলা কৌশলী যারা রয়েছেন, বিশেষ করে আমার সম্মানিত অতিথি, সবাইকে অসংখ্য মুবারকবাদ জানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা করে এখানে আজকের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।